মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, সালাতের পাওয়ার কতখানি। বৃষ্টি চাও সালাত আদায় করো, সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো, মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচাতে চাও সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি, সন্তান দরকার সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো। আর আমাদের মুরব্বী 5 ওয়াক্ত সালাতের মতো পাওয়ারফুল, ক্ষমতাশালী, বিশাল দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম। এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার সালাত আদায় করো, সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। তো আমি একসাথে হাত তুলে দোয়া করার পর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত। সালাত কি? এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই, এর চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন। আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল। যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহু আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল। কিন্তু এটা আপনি বুঝেননি, এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব, সালাতের মর্যাদা। সালাত হচ্ছে, আজকের বক্তব্যের শেষে আরেকটা কথা বলে যাই, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান, অমিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান। আমি যেন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। শয়তানের দাসত্ব, শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা। যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত, ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে। অন্য সকল ষড়যন্ত্র, শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে। আর যে সালাত ঠিকমতো আদায় করতে পারবে না, ও শয়তানের গোলাম হয়ে যাবে। ওর জন্য গান বাজনা করা, ওর জন্য অবৈধ সম্পর্ক করা, ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে। কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে, ভালো করে খেয়াল করে দেখবেন ও 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না। যে নামাজি নামাজের পরও গুনাহ করে, ওই নামাজি 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি নয়। 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী, সবচেয়ে সফল জিহাদকারী। আর এর চাইতে টপ লেভেলের জিহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে। অতএব 5 ওয়াক্ত সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন। জান্নাত অত কঠিন কিছু নয়, জান্নাত সহজ, গরিব মানুষের জন্য আরো সহজ। খালি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তির উত্তরে শুধুমাত্র একটা কথা বললেন, তবুও সেটা কোরআনের আয়াত, অন্য কিছু নয়। কেন অন্য কথা বললেন না? আব্দুল্লাহ বিন আব্বাস ছোট সাহাবী, মুআবিয়া বড় সাহাবী। আব্দুল্লাহ বিন আব্বাস সাধারণ মানুষ, মুআবিয়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রতাপশালী।
মুরব্বী মানুষকে সম্মান করতে হয়, মুরব্বী মানুষকে হিসাব করে কথা বলতে হয়, তাও যদি সিনিয়র সাহাবী হয়, তাও যদি খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, খালি কোরআনের একটা আয়াত পাঠ করলেন যে আমিরুল মুমিনিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি আমিরুল মুমিনিন বলছেন যে কাবা ঘরের চারটে কোণা, এত বরকতময় এত মহান ঘর, চারটে কোণাতেই হাত লাগাতে হবে। আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলকে মাত্র 2 কোণায় হাত লাগাতে দেখেছি, আমি কোনো কথা বলবো না, খালি একটা আয়াত পাঠ করে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে তোমাদের জন্য কার মধ্যে উত্তম আদর্শ আছে? কার মধ্যে উত্তম আদর্শ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু 2 কোণায় হাত লাগিয়ে থাকেন, তো আমরা তার উম্মত হিসেবে শুধু 2 কোণাতেই হাত লাগাবো। এটাই আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক চিনেন? 4 মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ইমাম, তার নাম হচ্ছে মালিক ইবনে আনাস। তাকে বলা হয় ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। দারুল হিজরা মানে মদিনা, মদিনায় জন্ম, মদিনায় বড়, মদিনাতেই মারা গেছেন। মদিনার বাকিউল গারকাদে দাফন হয়েছে। বিখ্যাত বড় মহান মুহাদ্দিস, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ, সেই হাদিসের গ্রন্থের লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের কবরের নিকট থেকে। আপনারা জানেন হজ বা উমরা করতে গেলে ইহরাম বাঁধার জন্য, সারা দুনিয়ার মানুষের ইহরাম বাঁধার জন্য আল্লাহর রাসূল 7টা জায়গা দিয়েছে, 7টা শহর এলাকার নাম দিয়েছে, যে এই 7টা অমুক অমুক অঞ্চলের মানুষের জন্য মিকাত। প্রত্যেক যারা এই 7 এরিয়ার আশপাশ দিয়ে, এই 7 এরিয়ার ধার দিয়ে, কাছে দিয়ে, উপর দিয়ে, নিকট দিয়ে অতিক্রম করবে, তারা সবাই এখানে এসে ইহরাম বেঁধে হারামের দিকে এগিয়ে যাবে, মক্কার হারামের দিকে এগিয়ে যাবে। তো মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা যুলহুলাইফা। তো প্রত্যেক যারা মদিনার উপর দিয়ে অতিক্রম করবে, মদিনার আশপাশ দিয়ে অতিক্রম করবে, তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে যুলহুলাইফা। এটা যদি মদিনা শহর মসজিদে নববী হয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে আবিয়ারে আলী নামক জায়গায় যুলহুলাইফা অবস্থিত। এখানে একটা মসজিদ আছে, এটা ইহরাম বাঁধার জায়গা। মদিনার মানুষ আর মদিনার আশপাশ দিয়ে যারা যাবে, তারা ওই ইহরামের কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জাতান, এই জায়গায় এসে ওই ইহরামের কাপড় পরে নিয়ত করবে। এটা আল্লাহ রাসূলের দেওয়া মিকাত। এখন এই ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে, ইমাম মালিক, আমি এটা আল্লাহ রাসূলের মসজিদে নববী, এটা ইহরাম বাঁধার জায়গা 15 কিলোমিটার পরে, আমি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। দেয়ার ইজ এনি প্রবলেম? কোনো সমস্যা আছে কি? ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা আছে কি? হাল ফিহি হারাজ? কোনো সমস্যা হবে কি? কোনো গুনাহ হবে কি? আপনি বলেন। আমি যদি, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আখশা আন তাকা আলাল ফিতনাহ, আমি ইমাম মালিক আশঙ্কা করছি তুমি যদি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধো, তাহলে তুমি ফিতনায় পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাযিহি ইল্লা আন আযিদা মিয়ালান। হে ইমাম মালিক, এটা আবার কিসের ফিতনা? আমি যদি যুলহুলাইফা অতিক্রম করে চলে গিয়ে ইহরাম বাঁধতাম, তাহলে বুঝতাম যুলহুলাইফা ইহরাম বাঁধিনি, পার হয়ে চলে গেছি, তাহলে বুঝতাম ফিতনা। আমি তো যুলহুলাইফা পার হইনি। যেমন হাজিরা বলবে, আমরা তো ইয়ালামলাম পার হইনি, তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইহরাম বাঁধলে আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে অসুবিধা কি?
আমি যদি এলামলাম পার হয়ে যেতাম তাহলে না হয় অসুবিধা ছিল। ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের জন্য এহরাম বাঁধার জায়গায় এলামলাম। তো একই প্রশ্ন ওই ব্যক্তি ইমাম মালিককে করেছে যে জুলহুলাইফা পার হয়ে গেলে ফিতনা, এটা বুঝতাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, জুলহুলাইফার আরো কয়েক মাইল আগে, কয়েক কিলোমিটার আগে। তাও আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদুন নববী, যেই মসজিদে সালাত আদায় করলে অন্য মসজিদে সালাতের চাইতে বেশি নাকি হয়। তাও আবার আল্লাহ রাসূলের কবর, আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে, আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধবো, এটা আবার কিসের ফিতনা? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বোঝা যায়? তখন এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের সন্তানেরা শুনো, এই যুবকেরা শুনো, এই শাবাবেরা শুনো, হে মুসলিম নর নারী শুনো, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা, এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা, এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফিতনা আর কি হতে পারে? হে প্রত্যেক মুসলিম নর নারী, আজকের বৈঠকে উপস্থিত, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা, নারী পুরুষ যুবক, সকলকে লক্ষ্য করে বলছি, ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাজিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো, সাবাকতা ইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোন আমলে, আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ, যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে, মূর্খ হয়ে, জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না। এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন। শবে বরাত, শবে বরাতের সমাধান হয়ে যাবে। একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে, সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা, যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি। এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান, আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি। এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা ওই তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি, এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায়ে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে পালন করতে হবে। সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম, দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত।
মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ, মানুষের খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম। আর সালাত সিয়াম হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ ছিল, ছিল না? আল্লাহ রাসূলের যুগে এরকম মাইক ছিল? বিসমিল্লাহ। তো এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত বলতে পারে না? আপনি বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত। বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত, এগুলো হয় হলে হালাল হবে না হয় হারাম হবে। হলে কি হবে? হালাল না হয় হারাম। কেননা এগুলো একটা ইবাদত নয়, এটা একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র। এর একটা মাধ্যম, লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র। টিস্যু এটা একটা দুনিয়ার আবিষ্কার। এগুলো একটাও ইবাদত নয়, সুতরাং এগুলো একটাও সুন্নাত বেদাত হবে না। এগুলো কি হবে? হয় হালাল না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত ব্যক্তির গোশত তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে জি মিখলাব জি নাব, শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। জি মিখলাব থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। আসবু হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম। আল জাল্লালাহ অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোশত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোশত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারী দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসূলের যুগে উটের গোশত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি উটের বাচ্চার গোশত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাসি। সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোশত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসূলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না? ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসূল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল। সবই কি হালাল। হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না। এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসূল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম। সুদ হারাম, ধোঁকা দেওয়া হারাম, মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা। ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে। কথা মনে হয় বুঝাতে পারিনি? এবার ইবাদতের জগতে, ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে,
এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয়, দলিল দেন, এটা কি হাস্যকর নয়? কথাটা মনে হয় বুঝতে পারেননি। ভাই এই জমিটা আমার নয়, দলিল দেন, আপনার জমি নয়, দলিল দেন আপনি। এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ ভাই এই জমি কি আপনার? না ভাই এই জমিটা আমার না। আপনার না, এটা দলিল দেন, দলিল নিয়ে যাবেন যে আপনার নয়। কোন পাগলে বিশ্বাস করবে এই কথা? কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না, দলিল দিয়ে জানতে যাবে না? এটা কোনো কথা হলো? যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার, তখন এবার আপনাকে দলিল দিতে হবে। দলিল দাও বেটা যে এই জমি তোমার। যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন। দিতে বাধ্য, দিতে হবে। যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন, অতটুকুই সুন্নাত, অতটুকুই ইবাদত। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাওয়ার পরে ইবাদতের জগতে চুল পরিমাণ, সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে ওই চুলের নাম বেদাত, ওই সরিষার নাম বেদাত। দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম, দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সমপরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত। এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত, এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে, 11টা 20-এ রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে, আমার হাতে সময় সংক্ষিপ্ত। সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে, একসাথে হাত তুলে দোয়ার উপরও কিছু বলতে বলা হয়েছে। একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই। আমি কি বলতে চাই? আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত। যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার, বৃষ্টি প্রার্থনা করতে হবে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যেমন এই মৌসুমে এখনো বৃষ্টি বহুদিন যাবত, 10-15 দিন যাবত বৃষ্টি নাই, গরম পড়তেছে, বৃষ্টির দরকার। তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য, যেতে পারে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইলে সব সাহাবীকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সবাইকে বললেন চলো মাঠে যাই। মাঠে গিয়ে সালাত কায়েম করলেন। কি কায়েম করলেন? জোরে বলেন, কি কায়েম করলেন? কিসের জন্য সালাত কায়েম করলেন? বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন। আজীব, বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে, তাই কি করছেন? নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো, গেল। আপনারা কথা বলিয়েন না, পিছনে জায়গা আছে, ওই যে বামে, হাতের বামে জায়গা আছে, আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান। মনির ভাই, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে, বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হবে। সাহাবী বলছেন আমার হাতে তীর ধনুক ছিল, আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এইরকম বিপদে আল্লাহ রাসূল কি করেন। চন্দ্রগ্রহণের, সূর্যগ্রহণের মতো এই ভয়ঙ্কর বিপদে আল্লাহ রাসূল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে দেখি ও মা, আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে, তাই কি আদায় করছে? নামাজ আদায় করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মেহরাবে প্রবেশ করেন, দেখেন অসময়ের ফল, অসময়ের খাদ্যদ্রব্য। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। তিনি বললেন মারিয়াম, অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ।
অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল, একটু কষ্ট পেয়ে উঠল। ইস, এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে, আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো, চক্ষু জুড়ানো, চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকতো, ইস। তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু উনি বৃদ্ধ। ওয়াশতাআলার রাসু শাইবা, চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। ওয়ামরাআতি আকিরা, স্ত্রী বন্ধা বাঞ্ঝা, স্ত্রীর সন্তান হয় না, পেটে ধারণ করে না সন্তান, বাঞ্ঝা স্ত্রী, স্বামীতে বৃদ্ধ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে। 80-90 বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে। নবী বৃদ্ধ, স্ত্রী বাঞ্ঝা, মন চাচ্ছে সন্তান নিতে, চাইবে আল্লাহর কাছে, দাঁড়িয়ে গেলেন সালাতে। আল্লাহু আকবার। এমনি হাত তুলে দোয়া করতে পারতেন, তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, সারা মানে নেতা, নেত্রী। আর দ্বিতীয় স্ত্রী হাজেরা, যিনি ইসমাইলের মা, আর সারা হচ্ছে ইসহাকের মা। দুই ভাই ইসহাক এবং ইসমাইল। ইসহাকের বংশে বাকি সব নবী, আর ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাকে নিয়ে যেহেতু বাপ ইরাক থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে বাপ বের করে দিলে উনি ফিলিস্তিনে পালিয়ে এসেছিলেন। ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে মিশরে যাচ্ছেন খাদ্যের সন্ধানে। ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন। আগের যুগ থেকে ফিলিস্তিন মিশর কানেক্টেড, আজও ফিলিস্তিন মিশর কানেক্টেড। ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন খাদ্যের সন্ধানে, সাথে স্ত্রী আছে। রাজপথের মধ্যে জালেম বাদশাহ সুন্দরী নারীদেরকে ভোগ করতে চায়। স্বামী স্ত্রী মিলে মিথ্যা পরিচয় দিলেন যে আমরা ভাই বোন। ভাই বোন মিথ্যা পরিচয় দেওয়ার পর রক্ষা হলো না, জালেম বাদশাহ সারাকে উঠিয়ে নিয়ে গেলেন। তৎকালীন পৃথিবীতে সারাকে উদ্ধার করবে, সারা কারো কাছে সাহায্য চাইবে যে বাঁচান, আমি বিপদে আছি, আমাকে উদ্ধার করেন। আজকের পৃথিবীতে এমন মানুষ নাই, এমন মানুষ আজকের মজলিসে উপস্থিত নাই যে বিপদে পড়লে ওকে উদ্ধার করার মতো 5টা মানুষ পাওয়া যাবে না। এরকম আছে না নাই? আছে। যেই বিপদে পড়ুক না কেন, ওর বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় আছে, স্বজন আছে, ফোন দিবে আর 5টা মানুষ চলে আসবে।